এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। বাংলাদেশে কুখ্যাত পুরুষ অপরাধীর পাশাপাশি অনেক ভয়ঙ্কর নারী অপরাধী রয়েছে, যাদের পাপের সাম্রাজ্য সম্পর্কে জানলে আপনার গা শিউরে উঠবে। পুরুষদের সাথে পাল্লা দিয়ে তাদের অপরাধ ও সন্ত্রাসী অপকর্ম দিন দিন বেড়ে চলেছে। কখনো কখনো তাদের অপরাধের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সবাইকে। বাংলাদেশের এমন অনেক নারী রয়েছে যারা ভালো পরিচয়ের আড়ালে বিশাল অপরাধী। বেশিরভাগ সময় তারা নারী হবার কারণে ধরাছোঁয়ার বাইরেই থেকে যান। তবে সাম্প্রতিক সময়ে অনেক কুখ্যাত নারীরাই ধরা পড়েছেন, আর ধরাছোঁয়ার বাইরে রয়েছে অনেকে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলাদেশের কুখ্যাত 7 জন ভয়ঙ্কর নারী অপরাধীর সাথে। তাছাড়া দেখতে পাবেন তাদের গোপন ভিডিও, তাদের পাপের সাম্রাজ্য এবং ভয়ঙ্কর সব অপকর্ম। তো চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, মিন্নি। বাংলাদেশের কুখ্যাত নারী অপরাধীদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন আয়েশা সিদ্দিকা মিন্নি। তার কারণেই অকালে প্রাণ হারান স্বামী শাহনাজ রিফাত চৌধুরী। 2019 সালের 26শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে হত্যা করে মিন্নির প্রেমিক নয়ন বন্ড ও তার সহযোগীরা। সেই নৃশংস ঘটনার ভিডিও সিসিটিভিতে ধরা পড়লে পুরো দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। প্রথমে স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে এমন ভান ধরলেও পরে জানা যায় হত্যাকাণ্ডের নেপথ্যে মূল পরিকল্পনাকারী ছিলেন তার স্ত্রী মিন্নি নিজেই। আদালতে দোষী সাব্যস্ত হয়ে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। যদিও মিন্নির পরিবার দাবি করছে তিনি ষড়যন্ত্রের শিকার। অন্যদিকে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ জানান আদালতের রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমানে ফাঁসির আসামি মিন্নি কারাগারে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। বর্তমানে নানা অসুখে ভুগছেন তিনি, আর শঙ্কা দেখা দিয়েছে ফাঁসির দড়ির আগেই হয়তো মৃত্যু তার দুয়ারে চলে আসতে পারে। নাম্বার 2, পাপিয়া। বাংলাদেশের কুখ্যাত নারী অপরাধীদের মধ্যে শামিমা নূর পাপিয়া অন্যতম। অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসা সহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন শামিমা নূর পাপিয়া। এই নারী রাজধানীর অভিজাত এক 5 তারকা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করতে গিয়ে গোয়েন্দাদের নজরে পড়েন। এরপর একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সব অপকর্মের কাহিনী। আলোচিত এই নারী নরসিংদী জেলার যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। তার স্বামী মফিজুর রহমান চৌধুরী 5 তারকা হোটেলের নারী ও মাদক ব্যবসায়ী। পাপিয়ার আয়ের মূল উৎস হচ্ছে দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরাই তার গ্রাহক। ইন্টারনেটে এসকর্ট সার্ভিস খুলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করে কাস্টমারদের কাছে পাঠাতো পাপিয়া। পাপিয়ার সব কুকর্মকাণ্ডের অংশীদার হচ্ছে তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন। নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুমন এক সময়কার নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমানের বডিগার্ড ছিলেন। নরসিংদীবাসী জানিয়েছে নরসিংদী শহরে ভ্রামদে মহলার মতিউর রহমানের ছেলে এই মফিজুর রহমান চৌধুরী সুমন। শৈশব থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন সুমন। 2009 সালে প্রেমের সম্পর্কের পর পাপিয়া চৌধুরীকে বিয়ে করে সুমন। এতে করে প্রমাণ হয়ে যায় রতনে রতন চেনে। এরপর আবার রাজনীতিতে জড়িয়ে পড়ে পাপিয়া। 2018 সালে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হন পাপিয়া। পাপিয়ার স্বামী সুমন ঢাকায় সন্ত্রাসের পাশাপাশি অস্ত্র ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে পাপিয়া এবং তার স্বামী আটক হয়েও যেন তাদের অপরাধের শেষ নেই। জেলখানায় বসেই বাইরের জগতে সেই সব অপকর্মের মতোই অপকর্ম চালিয়ে যাচ্ছে তারা। নাম্বার 3, ডাক্তার সাবরিনা। বাংলাদেশের আলোচিত অপরাধীদের তালিকায় রয়েছে চিকিৎসক ডক্টর সাবরিনা। সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে ছিল তার ভয়ঙ্কর প্রতারণার গল্প। করোনা মহামারীর সময় স্বামী আরিফ চৌধুরীর সঙ্গে মিলে তিনি গড়ে তুলেছিলেন ভুয়া টেস্টের সাম্রাজ্য, আর সেটি ছিল জেকেজি হেলথ কেয়ার। তদন্তে জানা যায় প্রতিষ্ঠানটি কোনো নমুনা পরীক্ষা না করেই 15,460 জনকে ভুয়া করোনা রিপোর্ট সরবরাহ করে। গুলশানের অফিস থেকে একটি ল্যাপটপের মাধ্যমে তৈরি করা হতো এই মন গড়া রিপোর্ট, যা পরে হাজার হাজার মানুষকে ইমেলে পাঠানো হতো। প্রতিটি টেস্টের জন্য নেওয়া হতো ন্যূনতম 5,000 টাকা। বিদেশিদের ক্ষেত্রে নেওয়া হতো $100। এভাবে সাবরিনা ও তার স্বামী হাতিয়ে নেয় প্রায় 7,70,00,000 টাকা। ডক্টর সাবরিনা ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক, এর পাশাপাশি জেকিজের চেয়ারম্যান। তার স্বামী আরিফ চৌধুরী একাধিক বিয়ে করেছেন। সাবরিনা ছিলেন তার চতুর্থ স্ত্রী। মহামারীর মতো ভয়াবহ পরিস্থিতিতেও মানুষের জীবন নিয়ে ব্যবসা করার অপরাধে দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয় এই দম্পতি। সে সময় স্বামী স্ত্রী দুজনে আটক হলেও সম্প্রতি তারা মুক্তি পেয়েছে। তবে তাদের জালিয়াতিমূলক অপকর্মে অনেকে তিলে তিলে শেষ হয়ে গিয়েছিল। নাম্বার 4, পিয়াসা। বাংলাদেশের নারী অপরাধীদের তালিকায় অন্যতম নাম হচ্ছে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। আলো ঝলমলে জীবনের আড়ালে তিনি গড়ে তুলেছিলেন অন্ধকার জগতের সাম্রাজ্য। রাজধানীর
রাজধানীর বারিধারার বিলাসবহুল বাসায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণে মদ, নেশাজাত দ্রব্য ও সীসা উদ্ধার করলে ফাঁস হয় তার আসল চেহারা। তদন্তে জানা যায় পিয়াসা ও তার সহযোগী মরিয়ম আক্তার ছিলেন একটি সংঘবদ্ধ ব্ল্যাকমেল চক্রের সদস্য। বাসায় পার্টি করার নামে উচ্চবিত্ত পরিবারের তরুণদের বাসায় ডেকে নিয়ে গিয়ে তাদেরকে নেশা খাইয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করতেন তারা। পরে সেই সব ছবি এবং ভিডিও ব্যবহার করে তাদেরকে ব্ল্যাকমেল করা হতো। এর আগে 2017 সালে পিয়াসা নামটি আলোচনা এসেছিল। উশৃঙ্খল জীবনযাপন করায় সেই বছর তাকে তালাক দেন দেশের প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফায়াত হোসেন। এই নিয়ে সামাজিক মহলে আলোচিত হন তিনি। তবে খবরের পাতায় তার নাম আসে 2019 সালে। সেই বছর দিলদার আহমেদ সেলিম তার সাবেক পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছিলেন। তার সেই সাবেক পুত্রবধূর নাম ফারিয়া মাহবুব পিপাসা, দুঃখিত পিয়াসা হবে। এই পিয়াসাই হচ্ছে সেই পিয়াসা। এছাড়া গুলশানের তরুণী মুনিয়ার মৃত্যুর ঘটনাতেও এজাহারে উঠে আসে পিয়াসার নাম। বিতর্ক, প্রতারণা আর অপরাধ সবকিছু মিলিয়ে বারবার আলোচনায় এসেছেন তিনি। বর্তমানে কারাগারে দিন কাটাচ্ছেন এই কুখ্যাত অপরাধী মডেল পিয়াসা। নাম্বার 5, হেলেনা জাহাঙ্গীর। বাংলাদেশের অন্যতম সেরা নারী অপরাধী হচ্ছে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর, যিনি সবাইকে হেলিয়ে দিয়েছেন। আওয়ামী চাকরিজীবী লীগ নামের সংগঠনের পোস্টার ঘিরে ব্যাপক সমালোচনার পর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ হারান তিনি। এর কিছুদিন পর গুলশানের বিলাসবহুল বাসায় র্যাবের অভিযানে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রার পাশাপাশি হরিণের চামড়া উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছিল নারী উদ্যোক্তার পরিচয়ের আড়ালে তিনি গড়ে তুলেছিলেন অবৈধ কর্মকাণ্ডের এক অন্ধকার সাম্রাজ্য। হেলেনা জাহাঙ্গীর শুধুমাত্র ব্যবসায়ী নন, রাজনীতিতেও সক্রিয় ছিলেন। 2015 সালে প্রয়াত আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী হিসাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্যোগ নেন। পাশাপাশি তিনি জয়যাত্রা টেলিভিশনের মালিক এবং প্রিন্টিং, এমব্রয়ডারি, প্যাকেজিং ও গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্ণধার। তবে উদ্যোক্তা সাইনবোর্ডের আড়ালে চলত তার মাদক ও চোরাকারবারি ব্যবসা, আর এ কারণে তিনি সবথেকে বেশি আলোচনা আসেন। তবুও গ্রেপ্তারের পর তিনি জামিনে মুক্ত হয়ে বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছে। নাম্বার 6, নিপুণ। শেখ সেলিমের রক্ষিতা খ্যাত বাংলাদেশের আরেক অন্যতম কুখ্যাত অপরাধী নায়িকা নিপুণ আক্তার। ক্যারিয়ারে বড় কোনো ব্যবসা সফল ছবি না থাকলেও নায়িকা নিপুণ কাটিয়েছেন রাজকীয় জীবন। অভিযোগ রয়েছে শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়াতে তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। চলচ্চিত্র পাড়ায় বিষয়টি ছিল ওপেন সিক্রেট। সব কর্মীদের আড্ডায় তাদের গল্প চলত, কিন্তু প্রভাবশালী ছাতা মাথায় থাকার কারণে কেউ মুখ খোলার সাহস পায়নি। এই সুযোগে নিপুণের দৌড় শুরু হয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে সরকারি দপ্তর পর্যন্ত, এমনকি আইন মন্ত্রণালয় পর্যন্ত। 2016 সালের জানুয়ারিতে বনানীর অভিজাত এলাকায় চালু করেন টিউলিপ নেলস অ্যান্ড স্পা। অবাক করা বিষয়টি হচ্ছে উদ্বোধন করেন স্বয়ং শেখ সেলিম নিজেই। গুঞ্জন আছে স্পাটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাছাড়া 2022 সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হেরে গিয়েও শেখ সেলিমের পাওয়ার খাটিয়ে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন নিপু। তার কোনো অপকর্ম সরাসরি প্রকাশিত না হলেও স্পা সেন্টারের আড়ালে নারী ব্যবসা ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এছাড়া সিনেমা ইন্ডাস্ট্রিতে তার ভয়ে তটস্থ থাকত সকল অভিনেতা অভিনেত্রীরা। তবে শেখ হাসিনা পতন হওয়ার পরপরই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় শেখ সেলিম ও তার ঘনিষ্ঠ নায়িকা নিপুণ। নাম্বার 7, শেখ হাসিনা। যদিও শেখ হাসিনার অপরাধের সাথে অন্য কারো তুলনা হয় না, তিনি সবসময় সবার শীর্ষেই থাকবে। অপরাধ জগতের গডমাদার বলা হয় তাকে। দেশের সরকার প্রধান হিসেবে থাকায় তার কোনো অপকর্মই কারো চোখে পড়েনি। তবে তিনি যে দেশের অভ্যন্তরণে সকল অপকর্ম চালিয়ে গিয়েছেন তা সকলের কাছে এখন পানির মতো পরিষ্কার। দেশের বড় বড় কুখ্যাত সন্ত্রাসীরা তার ভয়ে তটস্থ থাকত সবসময়। তিনি কি লেভেলের একজন ভয়ঙ্কর মানুষ তা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে ফুটে উঠেছে। ছাত্রদের লাশের ওপরে ভর করে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল শেখ হাসিনা, তবে তার শেষ রক্ষা হয়নি। শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। তাছাড়া ব্যাংক লুট ও দেশের উন্নয়নমূলক কার্যক্রমের নামে লুটে নিয়েছেন লক্ষ লক্ষ কোটি টাকা, যা তিনি সরকার প্রধান থাকতেই দেশের বাইরে পাচার করে দিয়েছে। বন্ধুরা, বাংলাদেশের নারী অপরাধীরা পুরুষ অপরাধীদের তুলনায় পিছিয়ে নেই, বিষয়টা বুঝতে পারলেন। এটা থেকে প্রমাণ হয়ে যায় যে নারীরা এখন পিছিয়ে নেই। শেখ হাসিনা তার অপকর্মের মাধ্যমে পুরুষদের মতো সমকক্ষ হয়েছে। এভাবেই শেখ হাসিনা নারী ক্ষমতায়ন করেছে। তো এর মধ্যে কাকে আপনার সবথেকে বেশি ভয়ঙ্কর অপরাধী মনে হয়েছে কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।